এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার অভিনীত ছবি স্কাই ফোর্স বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা গতকালকে মুক্তি পেয়েছিল এবং অক্ষয় কুমারের বেশ কিছু লাস্ট ৩-৪টে ছবির যে প্রথম দিনের কালেকশন ছিল, যেটা ৩ কোটি ৪ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন, তার তুলনায় কিন্তু স্কাই ফোর্স একটা ভালো নাম্বার জেনারেট করতে পেরেছে। এবং গতকালকে একটা অফারও দেওয়া হয়েছিল সেই ছবির তরফ থেকে, যেখানে অনেকজন কিন্তু অনেক কম পয়সার মধ্যে সেই ছবিটা দেখতে পেয়েছে। সেই কারণে স্কাই ফোর্সের যে কালেকশনটা উঠে এসছে সেটা মোটামুটি অক্ষয় কুমার যেরকম টাইমে একটা স্টার্টিং দিত সেই অনুযায়ী না হলেও একটা ডিসেন্ট কালেকশন থেকে কিন্তু স্টার্ট হয়েছে 11 কোটি বক্স অফিস কালেকশন। এবার দেখার যে ছবিটা আগামী দিনে আরো ভালো কালেকশন করতে পারে কিনা। আমার যথারীতি মনে হচ্ছে যে হয়তো এটা দিয়ে অক্ষয়ের একটা ডিসেন্ট কালেকশন কিন্তু কামব্যাক আসতে পারে। এর পিছনে রিজন হচ্ছে এর আশেপাশে কিন্তু কোনো সেই লেভেলে কিন্তু ছবি নেই এবং স্কাই ফোর্স ছবিটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে। দেখার যে সেটা আগামী দিনে আরো কত কি বেটার হতে পারে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের আপকামিং ছবি স্পিরিট বলে ছবিটাকে নিয়ে। তো স্পিরিটের কিন্তু রেকির কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু স্পিরিটের শুটিং শুরু হবে এবং রক্তপাত থেকে শুরু করে এই স্পিরিটে ড্রাগসের একটা ব্যাপার কিন্তু খুব প্রচন্ড পরিমাণে দেখানো হবে। দেখার যে স্ক্রিপ্টের যে যেরকম কাস্ট করা হয়েছে, স্যাফ, কারিনা, প্রভাস, তারপর মৃণাল ঠাকুর, দেখার যে ছবিটা এট দি এন্ড হয় কেমন। এবং যেহেতু বাংলার ছবি, আমার বিশালভাবে মানে ওয়েট করে আছি ছবিটার জন্য অ্যাকচুয়ালি। এরপরে কথা বলো বাস্তব বলে ছবিটা। এই ছবিটা কিন্তু সিকুয়েলের ওপর কাজ চলছে। মহেশ মাঞ্জরেকার যে এই ছবির পরিচালক ছিল, সে বাস্তব 2 এর ওপর কাজ করতে চায় এবং বাস্তব 2 তে সঞ্জয় দত্তকে দেখা হবে এবং সঞ্জয় দত্তের সাথে সাথে অন্য একজন অভিনেতাকে কিন্তু এই কাজটায় দেখা হবে। দেখার যে কাজটা অ্যাকচুয়ালি ভালো কোনো স্টোরি ডেলিভার করতে পারে কিনা, নাকি এটা শুধুমাত্র ওই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য শুধুমাত্র বাস্তব টু নামটা দেওয়া, সেটা দেখার যে সেটা অ্যাকচুয়ালি কি হয়। বাট মহেশ মাঞ্জরেকর খুব ভালো একজন প্রমিসিং পরিচালক এবং অভিনেতাও খুব ভালো, তো তার উপর একটা ভরসা তো অবশ্যই করা যায়। এর পরের যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হুসেন উস্তারার লাইফের উপর বেস্ড করে যে ছবিটা আসতে চলেছে, অর্জুন উস্তারা বলে, যে ছবিটা আমরা শাহিদ কাপুর সহ নানা পাটেকার, রণদীপ হুড্ডা, এরকম অনেক অনেক ভালো ভালো অভিনেতাকে দেখতে পাবো। এই ছবিটাতে শোনা যাচ্ছে বিক্রান্ত মাসিও কিন্তু এই ছবিটায় যোগদান করেছে। ইভেন বিক্রান্ত মাসি এমন একজন অভিনেতা যে বেশ কিছুদিন আগে তার ব্যাপারে শোনা যাচ্ছিল যে সে একটা গ্যাপ নিতে চাইছে, সে একটা ছুটি নিতে চাইছে, কিন্তু এখন আবার সে এই কাজের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। অবশ্যই ছবিটা ইটসেলফ ভালো একটা ছবি তো হবেই। দেখার যে বিক্রান্তের ক্যারেক্টারটা কিরকম হয়। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে ম্যাচ বক্স বলে একটা ছবি আসতে চলেছে, যে ছবিটাকে পরিচালনা করবে এক্সট্রাকশন, যিনি ডিরেক্ট করেছেন সে। তো এক্সট্রাকশনে অলরেডি পার্ট 1-এ বাট পার্ট 2-তে মেবি রণদীপ হুড্ডা ছিল, কিন্তু সে আরেকটা কাজ ম্যাচ বক্স যেটা আনছে সেখানেও কিন্তু আমরা রণদীপ হুড্ডাকে দেখতে পাবো এবং রণদীপ হুড্ডাকে দেখতে তো পাবো। এবং তার অপোজিট এই ছবিটাতে কিন্তু জন সিনা থাকতে চলেছে। দেখার যে রণদীপ হুড্ডা ভার্সেস জন সিনা কিরকম হয়। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে টক্সিক বলে ছবিটাকে নিয়ে। টক্সিক ছবিটায় কিন্তু একটা আইটেম নাম্বার থাকতে চলেছে এবং এটাও শোনা যাচ্ছে যে এই আইটেম নাম্বারটা কোরিওগ্রাফ করবে হচ্ছে গণেশ আচারিয়া। গণেশ আচারিয়া এটা জানিয়েছে যে এই গানটাতে তারা ইয়াসকে যেরকম ভাবে প্রেজেন্ট করবে, এরকম ভাবে ইয়াসকে দেখা যায়নি। এই রিসেন্ট টাইমে পুষ্পা 2 মুক্তি পেল, গণেশ আচারিয়ার কোরিওগ্রাফি নিয়ে সকলেই তারিফ করেছে এবং পুষ্পার ক্ষেত্রেও সেই কোরিওগ্রাফি করেছে ম্যাক্সিমাম ছবি এর গানগুলো। তো এই ছবিটার এই মানে প্রপার এই আইটেম নাম্বারটা কিন্তু কোরিওগ্রাফ করতে চলেছে গণেশ আচারিয়া। দেখার যে সেটা হয় কেমন। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে প্রতিম ডি গুপ্ত একটা আপকামিং দিনে কাজ আনতে চলেছে, যেটার নাম হচ্ছে রান্নাবাটি। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী এবং শৈলী সরকারকে আমরা দেখতে পাবো এবং চালচিত্র 2 কিন্তু এই বছরই মুক্তি পেতে চলেছে। দেখার যে রান্নাবাটি ছবিটা হয় কেমন। প্রতিনিধি গুপ্ত খুব ভালো একজন পরিচালক, তার কাজের প্রতি অবশ্যই ভরসা আছে। এর সাথে সাথে এসআরকে কিং বলে ছবিটার কিন্তু শুটিং কিন্তু ফেব্রুয়ারির শেষ ভাগ থেকেই কিন্তু মোটামুটি শুটিং শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু এই রেকির কাজ কিন্তু শেষ হতে মানে শেষ হওয়ার পর্যায়ে চলে এসছে এবং ইন্দোনেশিয়া এই কাজের কিন্তু প্রথম স্কেডিউলের কাজ কিন্তু স্টার্ট হবে। দেখার যে সেটা হয় কেমন। এবং এসআরকে যে এই ছবিতে এসআরকে সহ আরো কে কে কাস্ট এই ছবি থাকতে চলেছে সেটা জানুয়ারির শেষ ভাগ করেই শুনছি জানা যাবে। দেখার যে সেটা হয় কি। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে এবং এই আপডেট গুলো নিয়ে? কতটা কি এক্সাইটেড, কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড আছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।